গুচ্ছ ভর্তি নিয়ে সুখবর রয়েছে। শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারের সঙ্গে উপাচার্যরা আজকে সভা করেছেন, যেখানে গুচ্ছ নিয়ে একটা সিদ্ধান্ত এসেছে এবং এই সিদ্ধান্তটা সব কিছুই মূলত ক্লিয়ার করে দিচ্ছে এবং খুব শীঘ্রই বেশ অনেকগুলো সুখবর শিক্ষার্থীরা পাবে, যারা কিনা চাচ্ছে গুচ্ছ থাকুক। আর যারা কিনা চাচ্ছে গুচ্ছ না থাকুক তাদের জন্য অফকোর্স দুঃসংবাদ, তবে বেশিরভাগ শিক্ষার্থী গুচ্ছ থাকার পক্ষে। আমরা এই নিউজটা একটু ভালো করে পড়ছিলাম, সেটা হচ্ছে যে ডেইলি ক্যাম্পাস তারা এই নিউজটি পাবলিশ করেছে 29 ডিসেম্বর। সেখানে আমরা যে বিষয়গুলো জানতে পারছি, এখানে শকিং কিছু তথ্য রয়েছে, আমি একে একে স্পষ্ট করছি এবং এক্সপ্লেন করছি। 24-25 শিক্ষাবর্ষের সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জিএসটি গুচ্ছভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের সঙ্গে আলোচনা করেছেন উপাচার্যরা। আলোচনায় চলতি বছরে গুচ্ছ ভর্তি কার্যক্রম শুরু করার পরামর্শ দেন শিক্ষা উপদেষ্টা। তার মানে এখানে আলোচনায় এই ব্যাপারটি স্পষ্ট হয়েছে যে তারা গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করেছে এবং তিনি বলেছেন চলতি বছর। এখানে বোঝানো হয়েছে 24-25 শিক্ষাবর্ষকে, চলতি বছর যারা ভর্তি হচ্ছে শিক্ষার্থী তাদের ভর্তি কার্যক্রম শুরু করার পরামর্শ দেন। মানে উপাচার্যর কাছ থেকে গ্রিন সিগন্যাল এসেছে, তিনি বলেছেন যে তোমরা শুরু করো। তবে এখানে কাদের নিয়ে শুরু করবে এটা এখন কোশ্চেন। সেখানে আমরা পরবর্তী প্যারায় জানতে পারি যে রোববার গুচ্ছভুক্ত 3টি বিশ্ববিদ্যালয় উপাচার্য শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করেন। এ সময় 23-24 শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শেষ করা এবং চলতি 24-25 শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে দ্রুত সময়ের মধ্যে সমন্বিত ভর্তি প্রক্রিয়া শুরু করার পরামর্শ দেন ওয়াহিদুদ্দিন মাহমুদ। অর্থাৎ তিনি সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষার নিয়ম নিয়ে তিনি বলেছেন দ্রুত সময়ের মধ্যে তিনি ভর্তি কার্যক্রম শুরু করতে বলেন। কার্যক্রম শুরু করা মানে এখানে আবেদন শুরু হওয়া, কার্যক্রম শুরু করা মানে আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ করা, সব বিষয়গুলো স্পষ্ট করা। এবং এখানে বলা হয়েছে সবার বিষয়ে জানতে চাইলে 23-24 শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম খন্দকার তিনি ডেইলি ক্যাম্পাসকে বলেন যে শিক্ষা উপদেষ্টার সঙ্গে ফলশ্রুত আলোচনা হয়েছে যে কয়টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থাকতে চাচ্ছে তাদের নিয়েই 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু করার পরামর্শ দিয়েছেন। অর্থাৎ এখানে আমরা শুনেছিলাম যে তিনি ভর্তি কার্যক্রম শুরু করার পরামর্শ দেন এবং তিনি পরে এখানে উপাচার্য আরও ব্যাপারটা স্পষ্ট করেন যে কয়টি বিশ্ববিদ্যালয় অলরেডি তো মানে জগন্নাথ নাই, শাহজালাল নেই, কুমিল্লা নেই, খুলনা নেই এবং তার সাথে আরও যারা যাইতে চায় যাক, বাট যারা থাকবে তাদের নিয়ে তিনি গুচ্ছ ভর্তি কার্যক্রম শুরু করার পরামর্শ দিয়েছেন। এবং এখানে এইটুকু বোঝা যাচ্ছে যে খুব দ্রুত তারা ভর্তি পরীক্ষা নেবে। এবং এখানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন যে শিক্ষার্থীদের দুশ্চিন্তার কিছু নেই। জানি উপাচার্য বলেন আমরা দ্রুত সময়ের মধ্যে সভা করে গুচ্ছ ভর্তি পরীক্ষা পরবর্তী কার্যক্রম শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেব। আশা করছি 2025 সালের প্রথম দিনই আমরা সভা করে আবেদন ফি, ভর্তি পরীক্ষার তারিখ সহ যাবতীয় বিষয় সিদ্ধান্ত নিতে পারবো। অর্থাৎ তিনি বলছেন যে আমরা 2025-এর প্রথম দিনই মানে 1 জানুয়ারি একটা সবার ইঙ্গিত তিনি দিয়েছেন, যেখানে গুচ্ছ ভর্তির আবেদন ফি, ভর্তি পরীক্ষার তারিখ, আবেদনের তারিখ যাবতীয় সব বিষয় সিদ্ধান্ত হবে এবং তার কয়েকদিনের মাথায় শিক্ষার্থীরা হয়তোবা বিজ্ঞপ্তিও পেয়ে যাবে। অর্থাৎ বিজ্ঞপ্তির বিষয়গুলো এখানে তারা কনফার্ম করবে। কতগুলো বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে যাচ্ছে এমন প্রশ্ন জবাবে তিনি বলেন যে 4টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে গেছে, তাদের বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এখনও 20টি বিশ্ববিদ্যালয়ের মতো গুচ্ছ থাকার পক্ষে রয়েছে। অর্থাৎ এখনও 20টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থাকছে। আমি যে 4টি কথা বলছিলাম, জগন্নাথ, শাহজালাল, তারপর এখানে রয়েছে কুমিল্লা এবং খুলনা, এই 20টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে 2024-25 শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার কথা তারা বলছে। এবং এইটা হচ্ছে গুড নিউজ যে 20টি বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত হচ্ছে গুচ্ছ। হ্যাঁ, এখান থেকে যে 2-1 কমবে না তার কোনো সিওরিটি আমি দিতে পারছি না বা আমি জানি না, কমতেও পারে, এখান থেকে সম্ভাবনা রয়েছে কমে যাওয়ার। যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জে, তারপর এখানে হাজী দানেশ দিনাজপুরে, বরিশাল, এরা অনেকেই বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিল। ইসলামিক বিশ্ববিদ্যালয় বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিল, বেরিয়ে যেতেও পারে, বাট সম্ভাবনা খুবই কম, যেহেতু উপাচার্য এখন ইঙ্গিত দিয়েছেন পরীক্ষা শুরু করার ব্যাপারে বা কার্যক্রম শুরু করার ব্যাপারে। এখন দেখা যাক এ ব্যাপারে সর্বশেষ কী তথ্য রয়েছে, তারা যখন বিজ্ঞপ্তি প্রকাশ করবে তখন আমরা তোমাদেরকে বিষয়গুলো আরও জানাতে পারবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।